বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন কৃষক মানুষ রাসূলের বাড়িতে আসলেন। বেদুইন কৃষক। এখানে কৃষক আছেন কেউ? কৃষক একটু হাত তুলেন তো, কারা কারা কৃষক? মাশাআল্লাহ, হাত নামান। কৃষক বলে কি আপনি লজ্জিত? কৃষক যারা পৃথিবীর সুপারম্যান হচ্ছে তারা, কোন ঠিক কিনা? কারণ কৃষকের ঘামের পয়সায় অর্জিত সম্পদ দিয়ে বিত্তবানরা আজ বড়লোক হয়ে বসে আছে, ঠিক কিনা? আপনার ঘামের অর্জিত ফসলে ধনীরা বেঁচে আছে। আপনি যদি কৃষক কষ্ট না করতেন, ধনীরা হাউমাউ করে সম্পদের অভাবে, খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতে বাধ্য হতো, কোন ঠিক কিনা? আপনাদের মতো একজন কৃষক রাসূলের বাড়িতে আসলেন। একজন কৃষক মানুষকে রাসূল হালকা কয়েকটা আমল দিয়েছে। ওই কৃষক দুনিয়াতে থেকেই জান্নাতি হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। আপনি কৃষক মানুষ, এটা আপনার জন্য সারপ্রাইজ। মন দিয়ে শুনেন। ওই লোকটা বিশ্বনবীর দরবারে এসে বললেন, সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবীকে লোকটা বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, ওগো বিশ্বনবীজি, আমি তো কৃষক মানুষ, তেমন সময় পাই না যে আমি আপনার জন্য, আল্লাহর জন্য এত বেশি আমল করব। আপনি আমাকে এমন সহজ কিছু আমল দেন যে আমলগুলো করলে পরে যেদিন আমি মারা যাব, আমার লাশটা কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রাসূল, আপনি আমাকে এমন আমল দিন যে আমল করলে মৃত্যুর সাথে সাথেই যেন আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী তাকে সেখানে বললেন, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করতে কেন বললেন? আপনি তো তাকে বলে দিতেই পারেন। বিশ্বনবী কয়, যতক্ষণ আসমান থেকে আল্লাহর অর্ডার না আসে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আমার মুখ থেকে বানায় কিছু কথা বলি না। সুবহানাল্লাহ। আপনার আমার রাসূল বানিয়ে পৃথিবীর বুকে, কোরআনে, হাদিসে একটাও বানিয়ে বলেন নাই। যা বলেছেন সব আল্লাহর কথা। কোন আল্লাহু আকবার। একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলুব, আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলুব। রাসূল সারা পৃথিবীর বুকে একটাও মিথ্যে বর্ণনা করেন নাই। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী অপেক্ষা করলেন, আসমান থেকে কি বার্তা আসে? জিবরাইল ফেরেশতা চলে এলো, ওয়াহিয়ে গায়রে মাতলুব নাজিল হয়ে গেল। বিশ্বনবী এবার বললেন, ও কৃষক শোনো, তোমাকে আমল দিচ্ছি, তা'বুদুল্লাহ। এক নম্বরে যতদিন বেঁচে থাকবা তুমি তোমার আল্লাহর ইবাদত করেই যাবা, যতই কষ্ট হোক ইবাদত ছাড়বে না। 2 নম্বরে লা তুশরিক বিহি শাইআ, রবের সঙ্গে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না। 3 নম্বরে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, যেখানে সালাতের সময় হয়ে যাবে সালাত আদায় করবা। এরপরে ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যখন তুমি ধনী হয়ে যাবে যাকাত আদায় করবা। এরপরে ওয়া তাসুমু রমাদান, যখন রমজান পেয়ে যাবে রমজানের রোজা রাখবা। 1 নম্বরে ইবাদত করব যার, তিনি কে? 2 নম্বরে শিরিক করবা না। 3 নম্বরে নামাজ ঠিকমতো পড়বা। 4 নম্বরে যাকাত দিবা। 5 নম্বরে রোজা রাখবা। লোকটা বিশ্বনবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবন পর্যন্ত চলে যায় তারপরেও আমি আমার জীবন দিয়া হলেও আপনার কথাকে আমি রক্ষা করেই যাব। সুবহানাল্লাহ। রাসূলকে মানেন আপনি? কিভাবে মানেন শুনেন। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবন চলে যায়, এই দেহ থেকে যদি কেউ আমার জীবনটাকে সরিয়ে নেয়, যদি আমার মাথা থেকে দেহটাকে কেউ আলাদা করে দেয়, এর আগ পর্যন্ত আমার জীবন থাকবে যতদিন, আপনার হুকুম আমি মানব ততদিন। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী এটা শুনে খুব খুশি হলেন। খুশি হবার পরে বললেন, ঠিক আছে, যাও তো। লোকটা যখন বিশ্বনবীর সামনে থেকে এই আমল নিয়ে চলে যাচ্ছিল, নবীজি তাকে আবার ডাকলেন। ডাকার পর লোকটা একটু ভয় পেয়ে গেল যে, হুজুর আবার আমাকে ডাকলেন কেন? কোনো অন্যায় করে ফেললাম মনে হয়। বিশ্বনবীর সামনে যখন লোকটা এলো, আল্লাহর হাবিব তাকে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড় করালেন। সাহাবায়ে কেরামদের সামনে দাঁড় করাবার পরে বিশ্বনবী কয়, মান সাররাহু আইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানযুর ইলা হাদা ওয়া মা সাবিনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী
বর্তমান বিশ্বে যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও, আমার এই কৃষক সাহাবীর দিকে তাকাও। সে আমার আমলগুলো করবে ওয়াদা করার কারণে এই মুহূর্তে তার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গিয়েছে। তার চেহারাটা জান্নাতি চেহারা। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তো ওর দিকে তাকাও, সে আমার আমলগুলো ঠিকমতো করবে বলেই আল্লাহ তাকে এখনই জান্নাতের মেহমান করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, হাদিসের তাশরীফ বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ উমদাতুল কারি শরহে সহিহ বুখারীতে ব্যাখ্যা করে কয়, এই লোকটা বিশ্বনবীর সামনে থেকে এখনো যায় নাই, মানে এখনো সে আমল করা শুরু করে নাই। রসুলের সামনে এখনো আছে, শুধু রসুলকে বলেছে হুজুর আমি করব, কিন্তু এখনো আমল শুরু করে নাই। শুধুমাত্র আমলগুলো ঠিক মতো করব এই ওয়াদা করার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। আর যে আমলগুলো পূর্ণাঙ্গভাবে করে আল্লাহকে দেখাতে পারবে, আল্লাহ তার উপরে আরো বেশি খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আপনি কৃষক, আপনি যখন মাঠে ফসল ফলান, এটা আপনার জন্য রবের সঙ্গে আপনার সম্পর্ক। আপনি তখন নিয়ত করবেন যে আমি যে এই ফসল ফলাচ্ছি, এই ফসল পাখিতে খাবে, পশুতে খাবে, মানুষ খেয়ে বেঁচে থাকবে, আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। তো আপনার প্রতিটি কৃষকের ফসলের সৎকার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। আপনি কৃষক, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি যখনই সময় পান এই কাজের ফাঁকে ফাঁকে রবকে স্মরণ করবেন, এই কাজের ফাঁকে ফাঁকে সালাতটা ঠিকমতো আদায় করবেন, এই কাজের ফাঁকে ফাঁকে আপনি আল্লাহর ইবাদতটা ঠিকমতো চালিয়ে যাবেন, তো আপনার জান্নাতকে কেউ ঠেকাতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। এই যে এখন শীত যে চলছে, শীতের ভিতরে আপনি কৃষক মানুষ সারাদিন কাজ করেছেন, এখন রাতে আপনার একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু আপনি মাহফিলে বসে আছেন, মন চাচ্ছে ঘুমাবো, কিন্তু তারপরও আপনার ইচ্ছে যে না আল্লাহর কোরআনটা একটু শুনি না, আল্লাহকে একটু শুনি না। এই যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা, এর জন্য সারপ্রাইজ আপনাদের আছে না? কি সারপ্রাইজ? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আরেকজন কৃষকের বর্ণনা মুকাশফাতুল কুলুবের ভিতরে এসেছে, ইমামে গাযালি তিনি বর্ণনা করে কয়, ইমামে গাযালি তিনি কয় আমি একদিন রাতের গভীরে বিশ্বনবীর উপরে দরুদ পড়ে ঘুমায় গেলাম। রাতে যখন ঘুমাতে যান, ঘুমানোর অনেকগুলো মাসনুন আছে, তরিকা আছে। এই তরিকায় যদি আপনি ঘুমান, একদিন না একদিন স্বয়ং রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে আপনি দেখে ধন্য হতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু কাত হয়ে শুই আর ঘুমায় যাই। কিসের দোয়া আর কিসের সুন্নাহ, কিসের মাসনুন আমাদের থাকে না। ঘুমের দোয়া অনেকে আমরা জানি না, এরকম আছে না? ঘুমের দোয়াও অনেকে জানে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন তরিকা হচ্ছে, তিনি যখন ঘুমাতে যেতেন ওযু রাখতেন, এরপরে তিনি সূরাতুল ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এগুলোকে সালাসা মাররাত 3 বার পড়তেন। জমা কাফাই, 2 হাতের তালুর উপরে ফু মারতেন, পুরো শরীরটাকে মাসাজ করে। এরপরে তিনি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেন। ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, যে রাতে ঘুমানোর সময় কাফিরুন পড়বে, মৃত্যুর আগে শিরিক তাকে ধরতে পারবে না, সে জান্নাতি হয়েই মরতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি আয়াতুল কুরসি পড়তেন। এরপরে তিনি সূরা বাকারার লাস্ট 2 আয়াত পড়তেন, আমানার রাসূল থেকে ফানসুরুনা আলাল কামিল কাফিরিন পর্যন্ত পড়তেন। এগুলো পড়ে এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া করে তিনি আল্লাহর নামে আরাম করতেন। তো ইমামে গাযালি এই নিয়মে তিনি ঘুমিয়ে গিয়েছেন। তো তিনি নিজে বর্ণনা করে কয়, ওই রাতে আমি রাসূলের প্রতি দুরূদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যাই, রাতের গভীরে স্বয়ং রাসূলের সঙ্গেই আমার সাক্ষাৎ হয়ে গেল। আপনি এটা কি ছোট মনে করেছেন? স্বপ্নে রাসূলকে দেখতে পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে হলে ওই মানের লোক হতে হবে। ইমামে গাযালি বুখারীতে একটা হাদিস আছে, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি, যে স্বপ্নে রাসূলুল্লাহকে দেখেছে হুবহু সে বাস্তব নবীকেই দেখেছে, কেননা রাসূলুল্লাহর আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। কোন আল্লাহু আকবার। ইমামে গাযালি স্বপ্নের ভিতরে বিশ্বনবীকে দেখে সালাম করলেন। অতঃপর বিশ্বনবী ইমামে গাযালিকে কয়,
তোমার একটা আদেশ আছে, আদেশটা হলো ওই গ্রামের একটা কৃষক মানুষ গত রাতে মারা গিয়েছে। লোকটা গরিব কৃষক বলে কেউ তাকে জানাজা দেয় না। তুমি সকালবেলায় যাওয়ার পরে তার লাশ গোসল করাবা, কাফনের কাপড় পরাবা, তারপরে তার লাশটাকে নিজে তুমি দাফন করবা। ইমামে গাজালি স্বপ্ন দেখে পাগল হয়ে গেলেন। পাগলের মতো সকালবেলায় দৌড় আরম্ভ করলেন। বিশ্ব নবীকে একদিক থেকে তিনি স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন, দৌড় আরম্ভ করতে লাগলেন ওই কৃষকের বাড়ির দিকে। বিশ্ব নবীর কথা মতো স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব বললেন তার নাম হবে আব্দুর রহমান, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা থাকবে, আর লোকটা হবে কৃষক। ওই জঙ্গলের পাশে থাকে তার বাড়ি, তুমি ওখানে চলে যাও, তাকে তুমি পেয়ে যাবে। স্বপ্নের কথা মতো ইমাম গাজালি চলে গেলেন, গিয়ে দেখলেন হুবহু লাশটা ওখানে পড়ে আছে। কোন আল্লাহু আকবার। লাশ দেখার পরে ইমামে গাজালি গোসল করালেন, অতঃপর সবাইকে নিয়ে জানাজা সম্পন্ন করলেন। কবরের ভিতরে নেমে লোকটাকে ইমাম গাজালি শোয়াই দিলেন। ইমাম গাজালি তিনি বর্ণনা করে কয়, যখন এই কৃষকের লাশটা আমি কবরে শোয়ালাম, আমি দেখতে পেলাম এই কৃষকের মুখ থেকে এমন একটা জ্যোতি নূরের আলো বেরিয়েছে, যার আলোতে গোটা কবরস্থান আর গোটা আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, এটা কেমন মানুষ? কৃষক মানুষ মরার পরে চেহারাটা এত সুন্দর উজ্জ্বল আলোকিত, একটা নূর চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এটা কেমনে সম্ভব? ইমাম গাজালি ওই লোকের স্ত্রীকে ডাকলেন, পর্দার ভিতর থেকে জানতে চাইলেন, মা তোমার স্বামীর বিষয়ে কোনো গোপন আমল আছে নাকি, তুমি আমাকে বলো। ওই মেয়েটি কয়, ইমাম আমার স্বামী কৃষক মানুষ, তেমন কোরআন পড়তে পারে না, তবে আমার স্বামীর দুইটা আমল আমি দেখেছি, যে দুইটা আমল মরার আগ পর্যন্ত সে করে গিয়েছে। এক নম্বর আমল ছিল সকালবেলায় যখন তিনি কাজে রওনা হতেন, কাজ থেকে আসার পর সন্ধ্যায় যখন ঘরের ভিতরে আসতেন, আমাদের ঘরে একটা আল্লাহর কোরআনের পাণ্ডুলিপি ছিল। এই কোরআনের পাণ্ডুলিপিটা হাতে নিয়ে আমার স্বামী প্রতিদিন শুধু কাঁদতেন। আমি জিজ্ঞেস করতাম, ওগো প্রাণের স্বামী, আপনি তো কোরআন পড়তে পারেন না, তো আপনি কোরআনকে হাতে নিয়ে এভাবে কাঁদেন কেন? আমার স্বামী বলতেন, ওগো প্রিয়তমা, আমি শুনেছি যে আল্লাহর বান্দা দিল থেকে আল্লাহর কোরআনকে পড়ে, এই লোকটা যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। তো আমি তো কৃষক মানুষ, কোরআন পড়তে পারি না, আমি তো আল্লাহর সঙ্গে কথাও বলতে পারি না, কিন্তু আমার হৃদয়ের একটা ধারণা হলো আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আমার চোখের আলো তো আল্লাহ দিয়েছেন, এই জন্য কোরআনের কালো অক্ষরগুলোর দিকে তাকায় তাকায়া চোখের পানি ফেলে কান্দি। আর আমার বিশ্বাস আখেরাতে আল্লাহকে অতটুকু বলতে পারবো, আয় আল্লাহ, আমি আপনার কোরআনটা শিখতে পারি নাই, কিন্তু কোরআন শিখার আগ্রহ করেছি, আর মৃত্যু পর্যন্ত কোরআন শিখার চেষ্টা করে গিয়েছি, আর আপনার কোরআনের ভালোবাসায় এরকম রাতের পর রাত আমি পার করে দিয়েছি। হৃদয়ে আমার শুধু একজনের ভয় ছিল, তুমি হলে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বর আমল ছিল, তিনি যতই দুঃখে থাকতেন, কষ্টে থাকতেন, 3 দিন পর্যন্ত তার ঘরের ভিতরে কোনো খাবার থাকতো না। এই 3 দিন না খেয়ে থাকলেও এরপরও তিনি তার পেটের ভিতরে হারাম খাবার ঢোকাতেন না। সুবহানাল্লাহ। আপনি না খেয়ে থাকেন, প্রয়োজনে আপনি ডাল ভাত আর ভর্তা দিয়ে খান, ডাল ভাত ভর্তা দিয়ে খাওয়া সবচাইতে উত্তম। আপনি হারাম পয়সায় পোলাও কুরমা খাওয়ার চেয়ে ডাল ভাত ভর্তা খেয়ে থাকা এর চাইতে বেশি উত্তম করছে কিনা? হারাম খাদ্য খাবারের চেয়ে প্রয়োজনে ডাল দিয়ে খান, আপনার দেহের ভিতরে হারাম ঢুকবে না, যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে তখন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কি আমল করেছে? 2টা আমল আল্লাহর কাছে তার কবুল হয়ে গিয়েছে। জীবনের মৃত্যু পর্যন্ত সে রবকে ভয় করে গিয়েছে। প্রতি রাতে সে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আর দ্বিতীয় আমল তার ছিল এই, সে তার পেটের ভিতরে কোনো হারাম খাদ্য ঢুকায় নাই, এই জন্য রব তার উপর খুশি হয়ে গিয়েছে।
মরার পরে তার চেহারা থেকে জান্নাতের ঝলকটাকে দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি কে? এখানে যত কৃষক আছেন, অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, মনে করেন যে কোরআন তো আমি পারি না, আমি শেষ। না, আপনি কোরআন পারেন না, আল্লাহর কালামকে হাতে নিবেন, আল্লাহর কালামকে সম্মান করবেন। এই কোরআন এখন হয়ে গেছে মজলুম, এই কোরআনের কোনো দাম নাই। এই কোরআন আমাদের ঘরে থাকে, পড়ে থাকে, এই কোরআনের উপর ময়লা পড়ে যায়। আমরা মানুষ মারা গেলেই শুধু এটার উপর একটু পরিষ্কার করি, মাঝে মাঝে একটু তেলাওয়াত করি, কিন্তু এই কোরআন তো শুধু আপনার ঘরে পড়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন এসেছে সর্বকালের সর্বযুগের মানবতার নেতৃত্ব দিতে, কোন ঠিক কিনা? এই কোরআন তো এসেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন এসেছে। কিন্তু আমি আপনি কোরআনকে ঘরের ভিতরেই রেখে দিয়েছি, কোরআন কি বলছে জানতেও চাই নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, কোরআনের শিক্ষা না থাকার কারণে আপনার আমার সন্তানের আদর্শ আর চরিত্র নিম্ন পর্যায়ে যেতে যেতে শুরু করেছে। সন্তানদেরকে এখন প্যাক প্যাক হাসের শিখানো হচ্ছে, কোন ঠিক কিনা? সন্তানদেরকে ব্যঙ্গের শিক্ষা দেওয়া হচ্ছে। কদিন আগে ডারউইনের মতবাদকে শিক্ষা কারুকালামে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, বাংলার জমিনে আমরা প্রতিবাদ করেছিলাম। ওই ডারউইনের নাস্তিক মতবাদকে এখানে আর স্থান দেওয়া হয় নাই। ভবিষ্যতেও যদি আল্লাহর কোরআনের শিক্ষার উপর বহির্ভূত কোনো শিক্ষা প্রণয়ন করা হয়, বাংলার মুসলমান সেটা মেনে নেবে না, কোন ঠিক কিনা? কোরআন এসেছে পৃথিবীর মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনি অবাক হবেন, এই আপনার কোরআনের দৃষ্টান্ত দেখে বর্তমান পৃথিবীর সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলিম হচ্ছে। ভারতের শর্মিলা ঠাকুর কালেমা পড়ে মুসলিম হয়েছে, অমৃতা সিং কালেমা পড়ে মুসলিম হয়েছে, বিশ্ব বিখ্যাত সেলিব্রিটি অভিনেত্রী হেমা মালিনী কালেমা পড়ে মুসলিম হয়েছে, বক্সার মোহাম্মদ আলী আমেরিকাতে মুসলিম হয়ে গোটা আমেরিকাকে কাঁপিয়েছে। তারপরে বক্সার স্যার অ্যান্ড্রু টেট সে কালেমা পড়ে মুসলিম হয়েছে। পৃথিবীর বিখ্যাত বাঘা বাঘা সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলিম হচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, কেন তোমরা কালেমা পড়ছো? তারা বলছে, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম ইসলামকে পেয়েছি, শান্তির জায়গা ইসলামে পেয়েছি, সত্যের আদর্শ কোরআনে পেয়েছি। মুসলমানদের চেয়ে আদর্শবান ব্যক্তিত্ব পৃথিবীতে আর একজনও নাই, কোন আল্লাহু আকবার। আরো অবাক হবেন, আপনি বাংলাদেশে বসে কোরআনকে গবেষণা করেন না, কোরআন পড়েন না, কিন্তু আপনার মতো মানুষ খ্রিস্টান, লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে, খোদ আমেরিকাতে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান প্রতি বছরে কোরআন গবেষণা করে কালেমা পড়ে মুসলিম হয়ে যাচ্ছে, কোন আল্লাহু আকবার। আমেরিকাতে কালেমা পড়ে মুসলিম হচ্ছে। আজকে প্যালেস্টাইনে মুসলমান মার খাচ্ছে, মনে করা হচ্ছে যে মুসলমান শেষ হয়ে যাবে। না, মুসলমান শেষ হতে আসেনি, মুসলমান এসেছে গোটা দুনিয়ার নেতৃত্ব দিতে, কোন ঠিক কিনা? আমরা মুসলমানেরা 700 বছর পর্যন্ত পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলাম। ইরানের ইস্পাহান থেকে শুরু করে, তারপরে আফগান থেকে শুরু করে, তারপরে দাজলা পার হয়ে গোটা পৃথিবীর আনাচে কানাচে এই কোরআন দিয়ে শাসন হয়েছিল। তৎকালীন সময়ের পৃথিবীতে নাস্তিকবাদী কুফফার জগৎ, খ্রিস্ট জগৎ, তারা একটা প্রেস কনফারেন্স করার আগে মুসলমানদের কাছ থেকে অনুমতি নিতে হতো। আর আজকে সেই খ্রিস্ট সাম্রাজ্যরা মুসলমানদেরকে, ইহুদি সাম্রাজ্যরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। মুসলমান মার খাচ্ছে। এন্ডেঞ্জার হিউম্যানিটি, ক্রাইং প্যালেস্টাইন, দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ ক্রাইং। গোটা বিশ্ব আজ কাঁদছে, মুসলমান মার খাচ্ছে। তার একটা মাত্র কারণ হচ্ছে এই মুসলমান আল্লাহ পাকের কোরআনকে সংবিধান হিসেবে ভুলে গিয়েছে, কোন ঠিক কিনা? কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকে মার খায়। কিন্তু আবারও মুসলমান দাঁড়াবে। এই যে ইসরায়েল প্যালেস্টাইনকে মারছে, আমার রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন ইসরায়েল ধ্বংস হবে, ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, আর আল আকসা হবে মুসলমানদের জাতীয় সংসদ ভবন, কোন ঠিক কিনা? সুসংবাদ দিয়েছেন আমাদের রাসূল। মুসনাদে আহমদের লম্বা দীর্ঘ হাদিসে বলা হয়েছে। আপনি অনেকে বলতে পারেন যে এটা আবার কেমনে সম্ভব?
যে আল আকসা মুসলমানদের জাতীয় সংসদ হবে, গোটা দুনিয়া ইসলামের পতাকা তুলে আসবে, এটা কেমনে সম্ভব? অনেকে প্রশ্ন করতে পারে। কিন্তু আপনি এটা বিশ্বাস করবেন, আপনার প্রিয় রাসূল তার পবিত্র জবান দিয়ে যেটা একবার বলে ফেলেছেন, কিয়ামতের 1 সেকেন্ড আগে হলেও সেটা বাস্তবে হবেই হবেই, রোখবার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। কোন ঠিক কিনা?